ছাত্র সংঘের ছেলেরা হাল ছাড়েনি, কারণ সুন্নিরা হাল ছাড়ে না। সুন্নিরা কোনো বাধা মানে না, সুন্নিরা কোনো প্রতিবন্ধকতায় তাদের কার্যক্রমকে বাধা মনে করে না। এই জন্য সেই ধারাবাহিকতায় সেই ইসলামী সুন্নি ছাত্র সংঘ এই বোয়ালখালীর তরুণ যোদ্ধারা জোয়ারের পানি মাঠে পুনরায় আসলেও আবার বিকল্প মাঠ হিসাবে এই মাঠটিকে তারা ইমার্জেন্সি প্যান্ডেল সাজিয়ে মাহফিলের আয়োজন করেছেন। আজকে সেই মাঠটিও কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে। মাঠে তিন দাঁড়ানোর জায়গা নেই। হত্যা করার ক্ষেত্রে যদি রক্ত দিতে হয় দিতে রাজি আছে, জীবন দিতে রাজি হয় জীবন দিতে রাজি আছে। এই সঙ্গীত তারা জীবন দেওয়া সত্ত্বে আল্লাহর হাবিবকে ভালোবাসে। আমার বাবারা, আজকের এই মাহফিল অত্যন্ত কষ্টের মাহফিল। আজকের এই মাহফিল আমার নবীকে বোয়ালখালীর জমিন থেকে, দিন বন্ধুরপুরের জমিন থেকে, পূর্ব চরখিজুরপুরের জমিন থেকে আল্লাহর হাবিবকে আমরা নাম জড়িয়ে অর্থের বিসর্জন দিয়ে কষ্টের বিসর্জন দিয়ে আমরা উপস্থাপন করেছি। ইয়া রাসূলুল্লাহ, যত বাধাই আসুক না কেন, আমাদের জন্য যতই পরীক্ষা আসুক না কেন, আমরা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন। যে এই বোয়ালখালীর ছেলেগুলো এত বিশাল বড় জোয়ারের পানি মেশিন দিয়ে নিষ্কাশন করার পরে মাঠ শুকিয়ে যাওয়ার পরে হঠাৎ করে সেই মাঠে পানি ঢোকার পরেও তারা হাল ছাড়ে না। এই জন্যই কথাই বলে তীর হারাবে কি যত ধরনের পরীক্ষা আসুক না কেন, আমরা সব পরীক্ষা হাসি মুখে বরণ করে দেব। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি খুশি না বেজা? কারা কারা খুশি দিয়ে হাত তুলে দেখিয়ে সোজা বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমার আওয়াজ থাকবে, আমরা সুন্নিরা এখন কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? আমাদের সেই ঐক্যের মাঝখানে কেউ কি ফাটল করাতে পারবে? কোন বাধা দিয়ে আমাদের ঐক্যকে অনৈক্য সৃষ্টি করতে পারবে? কোন ধরনের হিংসা প্রতিহিংসায় কি আমাদের ঐক্যকে বিনষ্ট করতে পারবে? মহল্লায় মহল্লায়, মহানগর টু মহানগর, বিভাগ টু বিভাগ, জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের সেতু বন্ধনকে মজবুত করতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আমার ভাইরা, আজকেও দেখেছি মাইক দিয়ে এলান করে কুমিল্লা হোমনার 4টি মাথার আগুন করে দেওয়া হয়েছে। এটা কি সংস্কৃতি? এই সংস্কৃতির কারণে আজ দেশ এবং দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। কথা বলেন ঠিক কিনা? ওরা কারা? তাদেরকে চিহ্নিত করুন। ওরা কারা? তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনুন। যারা আল্লাহ নবীর মাজারে আগুন ধরায়, যারা লাশের গায়ে আগুন ধরায়, যারা মাজারকে ভাঙচুর করে, অন্তত পক্ষে তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। তারা বহির্বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে
করে এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করছে, কথা বলে ঠিক না? এই দিন আপনাদের সকলকে, সকল সুন্নি জনতাকে সজাগ থাকতে হবে। আমরা বিগত দিনে যে যেই দিকে পেরেছি সেই দিকে গিয়েছি, আর আমরা ডানে ডানে যেতে চাই না। আমরা সুন্নি জামাত ঐক্যবদ্ধ থাকতে চাই। তবে কথা একটাই, আমাদের কেন্দ্রীয় ভাবে আমাদের সুন্নি জনতাকে যেভাবে দিক নির্দেশনা দিবে, আমরা যেদিকে যাব একদিকে যাব, সেইদিকে লড়বো, একদিকে লড়বো ইনশাআল্লাহ। বলেন আপনি আসেন নাই বলুন। আমাকে জামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছে, বিষয়টা উপস্থাপনের আগে আমার বোয়ালখালীর পূর্ব চরখিজিরপুর ইসলামী সুন্নি যুব সংঘে আমার পরিচার টুকরা হুসাইনি দেবন্দাজগুলোকে আমি ধন্যবাদ দিয়ে আমি বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কিয়ামত ও হাসরের ময়দানে আল্লাহর হাবিবের শাফাআত এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়টা প্রেক্ষাপট দিলে খুব জরুরি। যে হাসরের ময়দানের জবাবদিহিতার ভয় থাকতো, তাই কখনো মত সৃষ্টি করতে পারত না। যদি হাসরের ময়দানে আমার রবের সামনে জবাবদিহিতার ভয় থাকতো, তাহলে কখনো আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলতে পারত না। যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো, তাহলে কখনো খুন গুম লুটতরাজ দুর্নীতি চাঁদাবাজি করতে পারত না। যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো, তাহলে কখনো সন্তান মা বাবার বুকে লাথি মারতে পারত না। আজকে জবাবদিহিমূলক কথা হবে, উড়িয়ে দেওয়ার কোনো কথা হবে না, সব কথা হবে জবাবদিহিমূলক কথা। বলুন পুঙ্খানুপুঙ্খানু হিসাব গ্রহণ করবেন কে? আমি জানি রাত অনেক বেশি হয়েছে, আপনাদের চোখে ঘুম এসেছে, কিন্তু সুন্নিরা রাত্র 12:30 বাজিল, সুন্নিদের চোখ দেখে মনে হচ্ছে কেবল মাত্র মাগরিবের নামাজের আযান দিয়েছে। এছাড়া আমি বোয়ালখালীতে কয়েকদিনের ভিতরে 3 বার এসে গিয়েছি। আজকে কারোর ঘাট ব্রিজ থেকে পার হয়ে দেখেছি 3টা প্যান্ডেল ওয়াজ চলতেছে। 1.5-2 কিলোমিটারের ভিতরে 4 মাহফিল চলতেছে। কথা বলে ঠিক কিনা বেঠে? এরপর রাত্র 12টার পর হাজার হাজার মানুষ বসেছেন। তার মানে আপনারা এই ব্রাহ্মণবাড়িয়ার এই নগণ্য রূপটাকে আপনারা অনেক ভালোবাসেন। হাজার হাজার মানুষের উপস্থিতি আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আমরা কাউকে ভালোবাসি সুর দেখে নয়, আমরা কাউকে ভালোবাসি কণ্ঠ দেখে নয়। বোয়ালখালীর মানুষ কাউকে ভালোবাসে অর্থ দেখে নয়, বোয়ালখালীর মানুষ কাউকে ভালোবাসে তার ক্ষমতা দেখে নয়, বোয়ালখালীর মানুষ মানুষকে ভালোবাসে নবীর মহব্বত দেখে। কথা বলে সেই ভালোবাসা অটুট থাকুক। আমিন বলুন, আর বড় করে বলুন আমিন। দুই হাত সোজা করে বলুন আল্লাহু আকবার। আর বড় করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা রাসূল চাই কি চাই না? হে বাংলাদেশের পীর মাশায়েখ বৃন্দ, ও বাংলাদেশের 12,000 ভান্ডার পীর মাশায়েখ বৃন্দ, বাংলাদেশের 12,000 পীর মাশায়েখ, আপনারা সারা জীবন কুমার শাহজালালের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা বছর শাহজালালের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা মানুষের বাংলার উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন গুলাব শাহর উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহজালাল, শাহজালাল, ইয়ামনি মুজাদ থেকে উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আর কত খানকাই থাকবেন যারা আল্লাহর বাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আর বিচ্ছিন্ন থাকার সময় নয়, সব ঐক্যবদ্ধ হতে হবে। আমার ভাইয়েরা, আমার কথায় রাজনীতি বন্ধ করবেন না। আমি তাহিরি কথা বরাবর ইমানতান্ত্রিক। আমার কথাই কে ভোটার হবে, গুসা হবে, আমি এটা নিয়ে
নিয়ে টেনশন করি না। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো, আমাকে সত্য বলতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিল হয়েছে ইনশাআল্লাহ এই মাসের 27 তারিখে সারা বাংলাদেশের 64টা জেলায় আমাদের কেন্দ্রীয় কমিটি বন্টন করা হবে। সেই কেন্দ্র লিডারদের মাধ্যমে জেলা উপজেলাগুলো মনিটরিং করে আমরা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করব। ইনশাআল্লাহ বলুন। আমরা এখন রাজনীতি বলেন, ইমান নীতি বলেন, সমাজতান্ত্রিক বলেন, রাষ্ট্রের যে কোনো ক্রাইসিসে আমরা রাষ্ট্রের হয়ে কথা বলবো। সার্বভৌমত্বের যে কোনো ক্রান্তি লক্ষ্যে আমরা সার্বভৌমত্বের মাটির সুরক্ষায় কথা বলবো। ধর্মের অধর্ম নিয়ে অধর্মের চর্চার বিপরীতে আমরা সঠিক ধর্মের চর্চা এই দেশে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবো, সংগ্রাম করবো, রাজপথে নেমে পড়বো। আমার ভাইয়েরা আমাকে বিষয় দিয়েছেন কিয়ামত। কিয়ামতের কথা আর কি বলবো, হাসর মাঠের কথা কি বলবো। মানুষ মারা যাওয়ার পরে বিচারের ভার কার হাতে? এখন গামদা জমির উপরে থেকে খবর থেকে লাশ তুলে নিজে বিচার করে আল্লাহ দিব। মরার পরে হিসাব নিকাশের পরে জান্নাত জাহান্নাম। দুনিয়াতে থাকতে ফয়সালা দিতে পারতেছে, আগুন দিয়ে করে পারতেছে। এটা বাংলাদেশ নয়, এটা ইতিহাসের নির্মম নেককারজনক ঘটনা অবদান করেছে। আমার ভাইরা, কিয়ামত, এই কিয়ামত একদিন হয়ে যাবে। এত সুন্দর জমিন দেখতেছেন না আপনারা? এত সুন্দর আসমান দেখতেছেন না আপনারা? এত সুন্দর গাছপালা দেখতেছেন আপনারা? এত সুন্দর চেহারা মানুষগুলো দেখতেছেন আপনারা? একদিন সব শেষ হয়ে যাবে, একদিন সব ফান হয়ে যাবে, একদিন সব বিনষ্ট হয়ে যাবে। কিসের মাধ্যমে? কিয়ামতের মাধ্যমে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। রাসূল বলেন আঘাত ডাক হবে। সাধারণত রাখাল ছেলেরা কয়েকটা বিল্ডিং এর মালিক হবে। এই চেয়ার মধ্যে বসে আলেমদের বাদ দিয়ে সাধারণ জনগণ কুরআন সুন্নাহর ফতোয়া করবে। সেই দৃশ্য এখনো চলতেছে কিনা? এই দৃশ্য চলতেছে কিনা? শুরু হয়ে গেছে। রাসূল বলেন এমন একটা সময় আসবে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাবে, কিন্তু মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কার মসজিদ দিকে কার মসজিদটা অনেক বড়, কার মসজিদ দিকে কার মসজিদের টাইলস বেশি, মসজিদের সৌন্দর্য কমে, কোটি কোটি টাকা খরচ করে, বাট মুসল্লিদের সংখ্যা কমে। রাসূল বলেন শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিবের কথা কি মিথ্যা না সত্য? আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে চেহারা বিচার বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে বাজারে মার্কেটে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে যে সময়ে খুন, গুম, সন্ত্রাসী, অগ্নি সংযোগ বেড়ে যাবে। এমন একটা সময় আসবে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে, দুর্যোগের সংখ্যা বেড়ে যাবে। এমন কিছু গজব তোমরা দেখবা যা কখনো দেখো নাই। করোনা তার বাস্তব চিত্র। তাহলে কিয়ামতের যে অসংখ্য আলামত, এই আলামত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক 10টা জিনিস উঠায় নিলে কিয়ামত হয়ে যাবে। 10টা জিনিসের ভিতরে 9টা জিনিস উঠায় নিয়ে গেছে, মাত্র একটা জিনিস বাকি আছে, সেটা হলো আল্লাহর কালাম। এমন একটা সময় আসবে সব মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে দেখবে লেখাগুলো উঠে গেছে। কোথায় গেছে? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত, যেই জায়গায় কোরআনটা অঙ্কিত, যেই জায়গায় কোরআনটা সংরক্ষিত,
সেই জায়গায় কোরআন চলে যাবে। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ হাতে দিয়ে দিয়েছি। এই জন্য ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার যা দেখছেন সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলুন, তিনি কে? আরো বড় করে বলেন, তিনি কে? এতে কোনো সন্দেহ? আল্লাহকে দুই ধরনের আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। বন্ধুগণ, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ। এই জন্য যুবকের দল, আমার নবী আপনার নবী ছিলেন, আছেন এবং আমার আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ নিজের পরিচয় নিজে তুলে ধরেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব ও সর্বনিয়ন্তা। জোরে জোরে বিশ্বহার তার প্রকৃতি সম্পর্কে আপনাকে বলতে হয়। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, আল্লাহ হলো তিনি যার নিদ্রা নাই, আল্লাহ হলো তিনি যার কোনো তন্দ্রা নিদ্রা নাই। আল্লাহ বলছেন, আল্লাহ নিদ্রা নাই, আল্লাহ ঘুম নাই, তন্দ্রা নাই। এই জন্য আল্লাহ হলো আমাদের পারে, আর আমাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, ঘুম আছে। এই জন্য আমরা মাখলুক এত সুন্দর করে আমার আল্লাহ দুনিয়া ছাড়াইছি, কিন্তু একদিন এই সুন্দর পৃথিবী শেষ হয়ে যাবে। এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে। সব পৃথিবীর মানুষ কি ভাষায় ওয়াজ করবে? আল্লাহ কোরআনের হাবিব বলতেছেন, এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবীর একদিন সব পার হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারাতান উখরা মানে হলো হাসরের ময়দানে কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কি না? মনে তারাতান উখরা, এই কবরের মধ্যে মানুষ শত শত বছর, লক্ষ লক্ষ বছর পর্যন্ত পড়ে আছে, কিন্তু একটা দিন সময় মানুষগুলো কবর থেকে উঠে যাবে। কবর থেকে উঠে একটা ময়দানে হাজির হয়ে যাবে। সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। এই ময়দানটা এমন একটা ময়দান, রাত্র গভীর হয়েছে, এই জন্য আমি ডানে বামে না গিয়ে সোজা আলোচনায় ঢুকে গেলাম। এই ময়দানটা এমন একটা ময়দান, যে ময়দানটারে মানুষ কিভাবে উঠবে জানেননি। এই ময়দানটা এমন একটা ময়দান, যে ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? حسبي ربي جل
আল্লাহু আকবার বলা যাবে না। এই কারণে আমার যুবক আল্লাহ বলে মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। সব মানুষ মারা যাবে গো, কিয়ামতের কথা বলতাম সেদিন বলে যাওয়ার কারণে বললাম না, কিয়ামত বড় কঠিন, সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ একটা হুকুম মানতে দেয়। ইসরাফিল আলাইহিস সালাম এখনো সিংহার মুখে নিয়ে বসে আছেন। আল্লাহ বলে ইসরাফিল সিংহা ফুরাও। আল্লাহ বলে কুন খাও খাও বলবে ফায়াকুন হয়ে যায়। একটা মাত্র সিংহা ফুর দেওয়ার জন্য সেই প্রথম দিকে এখন ইসরাফিল আলাইহিস সালাম তিনি বসে আছেন। আল্লাহর হুকুম কেমন করে তামিল করতে হয়, একটা ফেরেশতার দিকে তাকাও। আল্লাহ যদি বলে যাও, জিবরাইল একটা জরুরি হাজির হয়। আল্লাহ যদি বলে বৃষ্টিটা পরিচালনা করো, মিকাইল হাজির হয়ে যায়। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ যদি বলে তারা পাকড়াও করো, আজরাইল আয়েশা বোয়ালখালীতে হাজির হয়ে যায়। আল্লাহ যখন বলবেন ইসরাফিল সিঙ্গাপুর মারবো, সিঙ্গাপুর দিতে এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, এত সুন্দর জমিন, সব রঙ্গবঙ্গ হয়ে যাবে। কিসের কি, কিসের মন্ত্রী, কিসের বক্তা, কিসের বিশ্বাস, কিসের তাহিরি, কিসের জাহিরি, সেই দিন কেউ কারো না, সেই দিন কারো কোনো প্রকারে আসবে না। ওই দিনটার নাম হলো হাসরের ময়দান। চিৎকার দিলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ومن يعمل مثقال ذرة شرا يره। পরিমাণ ভালো কাজ করলে যেই ময়দানে আপনাকে প্রতিদান হিসাবে হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে না, আপনার ডান হাতে দেওয়া হবে। আর যারা পরিমাণ অন্যায় কাজ করলে আপনাকে প্রতিফল দেওয়া হবে, একটা ইঞ্চি এদিক সেদিক করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসরাহা, লাহা মা কাসাবাত। এ বন্ধু, যারা পরিমাণ যা করেছো তোমার স্বার্থের বাইরে আল্লাহ দুনিয়া থেকে কিছু চাকায় দেয় নাই। ওই ময়দানে যারা পরিমাণ হিসাব দিব। অনেকে মনে করে হাসরের ময়দানটা করে সাত আসমানের উপরে, অনেকে মনে করে হাসরের ময়দানটা উপরে সাজাইবো। না না, হাসরের ময়দান আসমানে সাজানো হবে না।
আসমান তো ভাঙা টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, ইদা সামাউ ফাতারাত আকাশ তো ছিদ্র হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু কাসারাত আকাশ থেকে খুলে আকাশ থেকে ওই তারকাগুলো খুলে করে পড়ে যাবে, ওয়াইদাল বিহারু ফুজিরাত সমুদ্রের মধ্যে সুনামি উঠে যাবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত কবর থেকে মানুষকে উত্তোলন করা হবে, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা এই জমিন কম্পন সৃষ্টি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা জমিন তার বোঝা বের করে দিবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফাওয়াশিল মাবসুস মানুষ আসমানের মধ্যে কীটপতঙ্গের মতো উঠতে থাকবে, কয় কেন? ওয়া তাকুনুল জিবালু কাল হিমিল মানফুস সেই দিন পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে, অশান্তময় শান্ত জমিন সাথে সাথে অশান্ত হয়ে যাবে। এবার সাল্লাম একটা শিখল সকলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আমরা আসলে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইরা সেই করে কেন কাজ দিয়েছি বুঝার জন্য। অনেকে তারা বলে হাসরের ময়দানটা আসমানে হবে না, হাসরের ময়দানটা জমিনে হবে, জমিনে হবে। কোথায় হবে? ওই শাম সিরিয়ার মধ্যে হবে, এমন একটা ময়দান হবে, ওই ময়দানে মানুষ সব একত্রিত হবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে, জাহান্নামীদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এই জন্য আমার যুবক ভাইরা এই হাসরের ময়দানটা আপনাদের বোয়ালখালীর মাঠের মতন এত ঠান্ডা হবে না। হাসরের ময়দানের পানিগুলা বোয়ালখালী জমির পানির মতো হবে না। আপনাদের নদীর নাম কি? কর্ণফুলী নদীর পানির মতো হবে না। এই পানিগুলো হবে কঠিন, একবারে কেমন হবে জানেননি? যখন সব লয় হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র পানি আর পানি, সব লয় হয়ে যাবে, ওই পানি আবার শুকিয়ে যাবে, একেবারে চলছি হয়ে যাবে। নাই নাই পৃথিবীতে কোনো আওয়াজ নাই, কোনো পাখির আওয়াজ নাই, কোনো কলতার নাই, সাগরের গর্জন নাই, মানুষের কোলাহল নাই, হাত নাই, পাতাল নাই, এমন নীরবভাবে মানুষ যার যার জায়গায় পড়ে থাকবে। কেউ আগুনের মধ্যে ছাই হইয়া পড়ে থাকবে, কেউ নদীর মধ্যে হাতি হইয়া পড়ে থাকবে, কেউ কবরের মধ্যে পড়ে থাকবে। এখন প্রশ্ন হলো, হুজুর হিন্দু বলারে তো আগুন দিয়া পুরাইয়া পুরাইয়া দিছে, আবার তো দেখা যায় অনেক মানুষ পানির মধ্যে মারা গেছে, হাড্ডি গুলা পানির সঙ্গে মিশে গেছে, এদের তো কবর হয় নাই। ওয়াইদাল কবুর বুসিরাত কবর থেকে লাশ উঠে আসবে। অনেক লাশ আছে কর্ণফুলী নদীর মধ্যে হারিয়ে গেছে, কথা বলেন না কেন? হয় না বাবা? এই কর্ণফুলী নদীর মধ্যে হারিয়ে গেছে। আল্লাহ যে বলছে ওয়াইদাল কবুর বুসিরাত কবর থেকে মানুষ উঠানো হবে। এখন যারা বোয়ালখালীতে কর্ণফুলী নদীর মধ্যে ভেসে গেছে, এদের তো কবর দেওয়া হয় নাই, এদেরকে তো কাফন করা হয় নাই। এখন তাদেরকে যে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? কয় না না না, তারা পানির মধ্যে লাশ পাওয়া যায় নাই। আপনি মনে করিলেন না কবর আযাব থেকে পানির মানুষটা বেঁচে যাবে, আপনি মনে করিলেন না পানির মধ্যে মারা গেলে মুনকার নকির আসবে না, এটা আপনার ভুল ধারণা। যারা পানির মধ্যে লাশ হারিয়ে গেছে ওই জায়গাটাই তার কবর, সেখানের মধ্যে তাকে মুনকার নকির এসে প্রশ্ন করবে। তিনটা প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য কেউ পানি থেকে উঠে আসবে, শুধুমাত্র তাই নয়, কেউ আগুন থেকে উঠে আসবে, কেউ কবর থেকে উঠে আসবে। যে যেখানে থাকুক না কেন সেই জায়গা থেকে
তারা উঠে আসবে। ও বন্ধুরে আমার কি দিও আজ বুঝাইতাম রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। ও যুবক পোলাপান, ও আমার, ও পূর্ব চরখিদিপুরের বাবা, ঠিক না? ও দুই বন্ধুর মধ্যে বাবা, বুয়ালখালীর বাবা কইলা নিয়ে যায়। গোপনে গোপনে গুনাহ করতেছো, মনে কইল না যে আমার আব্বা জানে না, আমি মনে বেঁচে গেলাম। গোপনে গোপনে গুনাহ করতেছো, মনে করতেছো আমার আব্বা জানে না, আমি যদি বেঁচে গেলাম। না না না, হিসাব হবে করাই গন্ডাই। কথা বলেন, হিসাব হবে করা গন্ডাই। যারা যারা পরিমাণ হিসাব হবে, বাঁচার মতো কোন রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিচার করবেন। এই জন্য সেই মাঠের মধ্যে ওঠার আগে আমাদের নামাজের দরকার আছে না? এই আওয়াজে মানে জবান বলে কোন আছে না? তুমি জীবন, তুমি মরণ, আমার ঘরে তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে তুমি মোদের পারে